গত ২৭ জুলাই আওয়ামী লীগকে ফেরাতে নীল নকশা, এস আলমের সাথে দিল্লিতে হাসিনার একাধিক গোপন বৈঠক, প্রাথমিকভাবে ২৫০০ কোটি টাকা হস্তান্তর শীর্ষক এক খবর প্রকাশিত হয় দেশের প্রথম সারির জাতীয় দৈনিক নয়া দিগন্তে। এক আইনি নোটিশের মাধ্যমে এর প্রতিবাদ জানিয়েছে এস আলম। এতে দাবি করা হয়, এই খবর প্রকাশ হয় তার প্রতিষ্ঠানের সম্মানহানি ও ১ লাখ কোটি টাকার ক্ষতি হয়েছে। প্রতিবেদনে প্রকাশিত তথ্য মিথ্যা ও উদ্দেশ্যমূলক। নোটিশে বলা হয়েছে, ১৯৮৫ সাল থেকে এস আলম সুনামের সাথে ব্যবসা করে ২ লাখ লোককে কর্মসংস্থান এবং বিপুল অর্থ বিনিয়োগ করেছেন। কিন্তু এত টাকা এই উদ্যোক্তা কোথায় পেলেন আর বিনিয়োগ করতে গিয়ে কোন ব্যাংকের কাছ থেকে কত টাকা ঋণ নিয়েছেন তার উল্লেখ নেই লিগ্যাল নোটিসে। এই বিপুল অর্থবিত্তের মালিক হতে গিয়ে তিনি যে ব্যবসা করেছেন তাতে কত টাকা সরকারকে কর দিয়েছেন তাও উল্লেখ করেননি। এস আলম গ্রুপের দাবি, কোনো রাজনৈতিক সংগঠনের সাথে তারা সরাসরি জড়িত নয় এবং এই গ্রুপ আওয়ামী লীগ আমলে গঠিত হয়নি। বাংলাদেশ ব্যাংকের আংশিক অনুসন্ধান অনুসারে ১১টি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান থেকে এস আলম নামে বেনামে ২,২৫,০০০ কোটি টাকা বের করে নিয়েছেন। এই অর্থ তিনি কোনো ব্যাংককেই ফেরত দিচ্ছেন না, ফলে সংশ্লিষ্ট ব্যাংকগুলো টিকে থাকার লড়াইয়ে রয়েছে। আমানতকারীরা তাদের জমা রাখা টাকা ফেরত পাচ্ছেন না। এর মধ্যে শুধু ইসলামী ব্যাংক থেকে এস আলমের নামে বেনামে নেয়া ১,১৮,০০০ কোটি টাকার পুরোটাই কুঋণে পরিণত হয়েছে। তার নিয়ন্ত্রিত অন্য ব্যাংকগুলোর অবস্থা আরও শোচনীয়। এর মধ্যে ৫টি ব্যাংককে কোনোভাবে টিকিয়ে রাখতে একীভূত করার প্রক্রিয়া শুরু করেছে সরকার। এর কোনোটাই এস আলম গ্রুপের পক্ষে দেয়া লিগ্যাল নোটিসে উল্লেখ করা হয়নি। এস আলম গ্রুপের ব্যাংকে রাখা সাধারণ মানুষের আমানতের কোটি কোটি টাকা লুটপাট এবং পতিত স্বৈরাচারের শীর্ষ ব্যক্তিদের সাথে বৈঠক নিয়ে প্রতিবেদন প্রকাশকে লিগ্যাল নোটিসে প্রচলিত আইন অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ বলা হয়েছে। কিন্তু ২.৫ লাখ কোটি টাকা হাতিয়ে নেয়া এস আলম গ্রুপের জন্য শাস্তিযোগ্য অপরাধ কিনা সেটি নোটিসে উল্লেখ করা হয়নি। শাহানা জাহান, নয়া দিগন্ত।